আসসালামু আলাইকুম। আমি সোনিয়ামণি। আজকে আপনাদের সবার সাথে খুব ইম্পোর্টেন্ট আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। আমি কোনো পার্সোনালি বলতে চাই যে আমি কোনো বড় TikTok ইউজার না, আমি বড় কোনো ব্লগার না, আমি কোনো সেলিব্রিটি পারসন না। আমি একজন স্টুডেন্ট। তো স্টুডেন্ট হিসেবে পার্সোনালি কিছু কথা আপনাদের বলতে চাই। আমরা সবাই জানি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তো এই সময় বাংলাদেশের যে ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব কর্তব্য আমাদের। কালকে আমি বাজারে গেছিলাম বই কেনার জন্য। বই কিনতে যাওয়ার পর আমার যে জিনিসটা লক্ষ্য হলো আর যে জিনিসটা আমার চোখে পড়লো সেই জিনিসটা হলো যে রাবি স্টুডেন্ট বলেন, নরমাল কলেজের স্টুডেন্টগুলো বলেন, সাধারণ জনগণ বলেন, সবাই বন্যা কবলিত যে মানুষগুলো আছে তাদের হেল্প করার জন্য রাস্তায় নামছে মানুষদের কাছে। সে টাকা চাচ্ছে বা দাবি করছে না। তারা বলছে যে তাদের সাহায্য করা উচিত, তাদের দান করা উচিত। সে তাদের দান করার জন্য বলছেন। বিভিন্ন ফাউন্ডেশনগুলো যারা তারাও দেখছি নেমেছে রাস্তায় তাদের হেল্প করার জন্য। তো আমাদের মনে হয় যে আমি স্টুডেন্ট হিসেবে পার্সোনালি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ হেল্প করার ট্রাই করেছি। তো আমার মনে হয় আমাদের সবারই এই খারাপ টাইমে আমাদের বাংলাদেশের যারা বন্যা কবলিত মানুষজন আছে, লোকজন আছে তাদের পাশে দাঁড়ানো উচিত। তাদের পাশে দাঁড়িয়ে তাদের হেল্প করা উচিত, তাদের সাপোর্ট দেওয়া উচিত আমি মনে করি। আর আমরা যদি এই টাইমটাতে আমাদের টাইম যে টাইমে মানুষের বিপদে পড়ে আছে, বাংলাদেশের মানুষ যেখানে বিপদে আছে সেখানে আমাদের হেল্প করা উচিত। আমাদের যে হেল্পফুল যে মাইন্ড আছে, আমাদের যে বিবেক বোধটা আছে সেই বিবেক বোধটা আমাদের কাজে লাগানো দরকার। আমি সবাইকে পার্সোনাল রিকোয়েস্ট করে বলছি যে আমরা যারা এই যে যারা টাকা উঠাচ্ছে বা যাদের আমরা ডোনেট করতে চাচ্ছি মানুষদের জন্য, যে ফেনীর মানুষদের জন্য যে প্রবলেমগুলো এই যাদের আমরা হেল্প করতে চাচ্ছি, আমাদের মনে হয় যে তাদের সবারই এগিয়ে আসা উচিত, আমাদের সবারই এগিয়ে যাওয়া উচিত তাদের হেল্প করার জন্য। আর যদি আমরা সবাই হেল্প করি তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যা থেকে দূর হইতে পারবো। আজকে পানি হয়েছে, কালকে পানি হয়েছে, পানি বাড়তে থেকে বন্যার পানিতে আরও পানি বেড়ে যাবে, যার ফলে আরও সমস্যা হবে। তো আমার মনে হয় যে আমাদের সবারই কম বেশি সাহায্য করা উচিত, যতটুকু আমরা পারি আমাদের হেল্প করা উচিত। কিন্তু এই যারা এই যে বন্যা কবলিত লোকেদের জন্য যারা হেল্প করছে, যাদের খাবার দেওয়ার জন্য শুকনো খাবার দিচ্ছে, ওষুধ, জামা কাপড়, স্যালাইনগুলো যে যারা দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। পার্সোনালি বলতে গেলে তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ, কারণ তারা অনেক ভালো একটা কাজ করছে। তো আমাদের সবারই মনে হয় যে এই খারাপ টাইমে বাংলাদেশের পাশে দাঁড়ানো দরকার। আমি আশা করব যে আমরা সবাই হেল্প করব এবং তাদেরকে সাহায্য করব এবং খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ, যেহেতু আমরা স্বাধীন, আমরা আরও স্বাধীন হব। আর বাংলাদেশ মানে আমাদের, যেহেতু আমাদের দেশ, তো আমাদেরই সেই বিষয়টা মাথায় রেখে চলা লাগবে। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবার কাছে একটাই অনুরোধ থাকলো যে আমরা সবাই আসুন এগিয়ে আসি, হেল্প করি।